আজ 16 সেপ্টেম্বর মুসলিমদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, যেটাকে বাংলাদেশি মুসলমানরা ঈদে মিলাদুন্নবী বলে থাকে। দর্শক, আমরা এখন আছি রাজধানীর মৎস্য ভবন এলাকায়। এখানে কথা বলবো মুসলমানদের সাথে, আর কেন বা তারা এই উৎসবমুখর পরিবেশে অবস্থান করছে সেটা জানবো তাদের মুখ থেকে। আমি আপনার সাথে আছি নবী নিউজ থেকে ফয়সাল আহমেদ। আজকে মূলত এখানে আসার উদ্দেশ্য হলো আজকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আবার তাদের বংশধর শুনেছি আমরা যতটুকু জানি 30তম বংশধর ওনারা এখানে আসছে। সৈয়দ সাইফুদ্দিন আহমদ বাবা, এই কারণে আমাদের এখানে আসা। অনেক বড় একটা জশ্ন জুলুস মিছিলের আয়োজন করা হয়েছে এখানে। আমরা আসছি মুন্সিগঞ্জ থেকে আসছি। সে আমরা যতটুকু জানি সে নবীজির 30তম বা 32তম বংশধর। আর যতটুকু জানি যে তাদের উত্তরসূরি যে ছিল আর কি, ওনারা এই দেশে ইসলাম প্রচার করতে আসছিল। যেহেতু আমার নবী, আমার প্রিয় নবীর জন্মদিন আজকে, এখানে সারাদিন থাকলে আমার ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আদম সফিউল্লাহকে সৃষ্টি করতেন না, মানব জাতি কিছুই সৃষ্টি করতেন, শুধু মানব জাতি না কিছুই সৃষ্টি করতেন না। তার আগমনের আনন্দই আজকে এসেছে। আচ্ছা, আনন্দ করার জন্য। এবং আমার মুর্শিদ গৌসুল আজম নবী বংশের 31তম আওলাদ, তিনি ডাক দিয়েছেন 30তম আওলাদ সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি আল হুসাইনি আল মিজবান্ডারি মাদ্দাজিহুল আজিজও। উনি সারা ওয়ার্ল্ডের ভিতরে আলী সুন্নাতুল আল জামাতের ঈদ মিলাদুন নবী ডাক দিয়েছেন। এবং উনি পর্দা নেওয়ার পর এখন গতিশীল আমার মুর্শিদ গৌসুল আজম নবী বংশের 31তম আওলাদ বেলায়েতের উত্তরসূরি সুফি সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি আল মিজবান্ডারি মাদ্দাজিহুল আজিজ কেবলাই কাবা, ওনার ডাকে আমরা আসছি। আমার দয়াল নবীর আগমনে আমরা সেখানে আনন্দ করতে আসছি। মুর্শিদের ডাকে আমরা সাড়া দিচ্ছি। আচ্ছা, যেহেতু তাকে সৃষ্টি না করলে আমরা কিছুই পেতাম না। আর তার এই আগমনে উপলক্ষে যারাই আসবে, যতজন আসবে এই ময়দানে থাকবে তারা জান্নাতে, আর যারা আসবে না তারা জাহান্নামে। হ্যাঁ, জাহান্নামে। এইটা কি কোথাও আর কি আছে যে যারা এই উৎসবে আসবে না তারা জাহান্নামে, বা যারা আসবে তারা জান্নাতে? এই প্রশ্নটা আপনার কাছে আপনি বলছেন, আমি করতেছি। যেহেতু নবীকে ভালোবাসলে নবীর ময়দানে আসতে হবে। আচ্ছা, হয়তো কেউ কোনো সমস্যার কারণে আসতে পারে না, সেটা আলাদা হিসাব। কিন্তু নবীকে ভালোবাসলে নিজের যত দূর থেকে হোক নবীর মহব্বত থাকলে সেখানে আসবে। আচ্ছা, এগুলো নবীর মহব্বত, নবীর ভালোবাসা। আর আমাদের দেশে বেশিরভাগ যাদের জন্য ইসলাম প্রসারিত হয়েছে অলি আল্লাহর জন্য। কারণ আমাদের পূর্বপুরুষ, দাদা বাবা, তার পূর্বপুরুষ থেকেই অলি আল্লাহর জন্যই আমরা মুসলমান দাবি করতেছি। কিন্তু মুসলমান কি জিনিস আমরা বুঝতাম না। অলি আল্লাহর জন্যই এই মুসলমান দাবি করতে পারছে, কারণ ইসলাম প্রচার ওনারা করছে, তাদের মাধ্যমে ইসলাম আসে। এই জন্যে আমরা তাদের সারা অলি আল্লাহকে ভালোবাসি। এবং আমার মুর্শিদও নবীর আওলাদ, যিনি মেজবান্ডার দরবারে আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলাই কাবা, উনি প্রধান মেজবান্ডার দরবারে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে আয়াতে কারিমাটা আমি পাঠ করলাম, এই আয়াতের উদ্দেশ্যই হচ্ছে এই আজকের এখানে জনমত গঠন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উনি ওনার রসুলের উপর উনি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উনি বলছেন যে উনি ওনার রসুলের উপর উনি দরুদ করতেছেন, সালাওয়াত করতেছেন, স্মরণ করতেছেন রসুলকে। আমরাও আল্লাহর সেই বাণীকে আমরা ধারণ করছি এবং আমরা এই জন্যই আজ এখানে হাজির হয়েছি। ওনার আগমনের দিন, এই দিন রহমতের দিন। এই জন্য এখানে আজকে এটা নতুন কিছু নয়, এটা হাজার হাজার বছর ধরে হয়ে আসছে। এখানে সুন্নাহ মোতাবেক কাজ হয়। আপনারা যারা এসছেন আপনারা দেখতে পারবেন। এখানে সকালবেলা আলোচনা হয়েছে রসুলের জীবনের উপরে। এখানে নাতে রসুল পেশ করা হয়েছে রসুলের প্রসঙ্গে, এবং এখানে বিভিন্ন আদর্শমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এবং শেষে আমরা জুলুস করেছি। জুলুস জিনিসটা বেসিকলি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সত্যের বাণীকে প্রতিষ্ঠা করার জন্য উনিও জুলুস করেছিলেন মক্কার জমিনে। সেই ধারাকে আমরা ধারণ করে আমরাও ওনার আগমনের যে সত্য, পৃথিবীর জমিনে সবথেকে বড় সত্য, সৃষ্টির ভিতরে সবথেকে বড় সত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল হক, এবং পৃথিবীর জমিনে সবথেকে বড় সত্য উনি পাঠিয়েছেন ওনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আল কোরআন। এই জন্য সত্যকে জানানোটাই আমাদের মূল উদ্দেশ্য।
এবং ইনশাল্লাহ এটা আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। এবং মানুষের মধ্যে প্রেম ভালোবাসা এই অনুষ্ঠান দিয়ে আমরা মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা আমরা জেগে তুলি ইনশাল্লাহ। এটা বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেরাত দিবস, ওনার আগমনের মাস এবং আগমনের দিন। যিনি যার আগমনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের সব জায়গা থেকে ভেদাভেদ হানাহানি জাহিলিয়াত দূর হয়েছিল। ওনার আদর্শকে আমরা ধারণ করে বিশ্বময় আমরা এটাকে ছড়িয়ে দিয়ে পৃথিবীতে আমরা চাই বৈষম্যহীন সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় এবং সমাজ থেকে যেন সমস্ত অনাচার অত্যাচার হানাহানি উগ্রতা এগুলো যেন দূর হয়। সম্প্রীতির মেলবন্ধনে সমস্ত বিশ্বের মানুষ যেন একই বিশ্বের মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য, রাজার দেশের অগ্রগতির জন্য কাজ করেছে। এটাই আমাদের বার্তা। ঢাকায় আমাদের আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজবান্ডারিয়ার ব্যবস্থাপনায় এই বছর নিয়ে 40 বছর আমরা এটা উদযাপন করছি।